নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 22 এপ্রিল 2026 সাল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে আজকে তাপপ্রবাহের পূর্বাভাস। তবে সেটা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন কিছু কিছু জায়গাতে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসতে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে গরম হাওয়ার পরিমাণ আসছে বেশি করে। তবে অন্যান্য জেলাগুলোর মধ্যে যে সমস্ত জেলাগুলোতে গরম পরিস্থিতি অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তির পরিমাণ অনেকটা কম থাকতে পারে, তবে থাকবে সেই জেলাগুলো রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। এছাড়া রয়েছে বলা হয়েছে যেটা হুগলি জেলা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলোর দিকে তুলনামূলক একটু কম থাকতে পারে। তবে অন্যান্য জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা পশ্চিম দিকের, সেখানে প্রচণ্ড গরম পরিস্থিতি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তার মধ্যে বীরভূম জেলাও রয়েছে। বৃষ্টিপাতের কোনো খবর রয়েছে কিনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। তবুও বলা হয়েছে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘটা তৈরি হয়ে যায়, তাহলে একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এখানে কোনো কোনো জায়গা হতে পারে, তবে সম্ভাবনা অনেকটাই কম। দক্ষিণ 24 পরগনা দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আজকের পরিস্থিতি। আগামীকাল বিশেষ করে রয়েছে 23 তারিখ, 24 তারিখ। এই দুটো দিনের যে খবর রয়েছে, এই দুটো দিনও বৃষ্টির পরিমাণ সেইভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না। তবে বলা হয়েছে, যেটা আপনাদের বললাম, পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই জেলাগুলোর দিকে সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ। এখানে হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টিপাতের খবর নেই। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপাতত বৃষ্টিপাতের খবর নেই। তবে 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে একটু একটু করে হতে পারে ঝাড়খণ্ডের দিকে। গরম পরিস্থিতি প্রচণ্ড রয়েছে, তাপপ্রবাহ চলছে বেশ কিছু কিছু জায়গাতে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা পরিবর্তনের সূত্রপাত হবে 26 তারিখ থেকে। এই মুহূর্তের যে আপডেটগুলো পাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। তবে 26 তারিখে এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কি না সেটা অবশ্যই আপনাদের দেখাবো। সেইভাবে হয়তো দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, যে বিশেষ করে বলা হয়েছে যে পশ্চিম দিকের কিছু কিছু জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। এখানে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে। 27 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়তে পারে, তবে বিরাট কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য এখনও হবে না, এই আপডেটই আমরা পাচ্ছি। আর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম। 28 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট ধরনের যে কিছু রয়েছে তেমনটা নয়। 29 তারিখের যে আপডেট পাচ্ছি আমরা, তাতে 29 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেরকম যে বিরাটভাবে হবে সেরকম নয়। তাই দক্ষিণবঙ্গে একটা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে আপনাদের দেখিয়েছিলাম যে মে মাসের 1 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। তো এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। মে মাসের 1 তারিখ শুক্রবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি। এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাই এক কথায় বলতে গেলে যে ক্ষয়ক্ষতির বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেটা এখনও পর্যন্ত বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে, সেটা মে মাসের 1 তারিখ থেকে বা এপ্রিলের একেবারে শেষ তারিখ থেকে শুরু হতে পারে। তার আগে 26 তারিখে যে বৃষ্টিপাতের কথাগুলো বলা হয়েছে, সেটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের ক্ষয়ক্ষতির মতন সতর্কবার্তা এই মুহূর্তে নেই। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো সতর্কবার্তা পাওয়া যায়, তবে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে 26 তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে, এটা রয়েছে পূর্বাভাস। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিরাট কিছু নয়, সেখানে দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গা হতে পারে 22 তারিখে, 23 তারিখে। তবে 24 তারিখ বা 25 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 25 তারিখে যে আপডেট রয়েছে একটি জেলার, অর্থাৎ যে 8টি জেলা রয়েছে, 8টি জেলার মধ্যে প্রত্যেক জেলারই অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এমন একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। এটা রয়েছে 25 তারিখের দিকে। 26 তারিখের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বাড়বে।
তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়নি। তবে 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জায়গার দিকে। এছাড়া 29 তারিখের যা তথ্য রয়েছে, 29 তারিখে এবং 30 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে বাড়তে পারে। নিচের দিকের জেলা দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে বিক্ষিপ্ত হালকা ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিরাট ধরনের কিছু নয়। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে যা আপডেট রয়েছে, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে বৃষ্টি বাড়বে। আর মে মাসের 1 তারিখ থেকে যা সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার একটা পূর্বাভাস রয়েছে, সঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তাই উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে মে মাসের 1 তারিখ থেকে, এবং লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের 2 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে বৃষ্টি বাড়বে। তবে 3 তারিখ, 4 তারিখের দিকে যা সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মে মাসের 4-5 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে, বিশেষ করে নিচের দিকের জেলাগুলোতে তো বৃষ্টি ততটা দেখা যাচ্ছে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ যা দেখা যাচ্ছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার এই দুটো জেলার দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, সেটা রয়েছে মূলত এপ্রিলের একেবারে শেষ থেকে মে মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত খুবই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় এই মুহূর্তে ব্যাপক কোনো চেঞ্জ নয়। আজকেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান এবং রয়েছে পুরুলিয়া এই দুটো জেলার দিকে সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, আর যে জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি কম থাকবে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশ বাড়বে আগামী দিনগুলোতে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, সেখানে তো তাপপ্রবাহ চলছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা ইত্যাদি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 2টি জেলাতে চলতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে ঝড় বৃষ্টিটা 26 তারিখ থেকে প্রচণ্ডভাবে শুরু হতে পারে, এমনটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। দেখুন 26 তারিখের দিকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বাড়বে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যেমন রয়েছে আসাম, সঙ্গে মেঘালয়, মণিপুর, মিজোরাম এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বিরাট ধরনের যে ঝড় বৃষ্টি হবে তেমনটা কথা নেই। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়বে। 27 তারিখের দিকেও যা লক্ষ্য করতে পারছি আমরা, তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টিটা বাড়তে পারে, বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে 27 তারিখের দিকে বাড়বে। 28 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি, বজ্রপাত সহ বৃষ্টি হবে। আর ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে সঙ্গে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ এখানে কিন্তু ঝড় বৃষ্টিটা, বিশেষ করে বজ্রপাত সহ বৃষ্টিটা কন্টিনিউভাবে চলতে পারে, এমনই পূর্বাভাস আমরা পাচ্ছি, যেটা শুরু হবে 26 তারিখ রাত থেকে। 28 তারিখের পর 29 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, 29 তারিখের দিকেও চলবে। 29 তারিখে দক্ষিণ দিকের জায়গাগুলোতে বজ্রপাত সহ বৃষ্টিটা বাড়বে, যেমন বাংলাদেশের ঢাকা, এছাড়া রয়েছে চট্টগ্রাম, সঙ্গে কুমিল্লা, এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদিকে বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি বাড়বে। এপ্রিল মাসের 30 তারিখে যা তথ্য রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সমান তালে রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বাংলাদেশের বিশেষ করে পূর্বাঞ্চল যেমন ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা ঢাকা বিভাগের দিকে। সঙ্গে এটাও দেখা যাচ্ছে অন্যান্য জায়গাগুলোতেও বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা মে মাসের 1 তারিখে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, বরিশাল এই সমস্ত জায়গাতেও চলতে পারে। এবং 2 তারিখের দিকেও যেটা দেখা যাচ্ছে, সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে রয়েছে মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোর দিকে। আর ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশ ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে। এবং 3 তারিখেও আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে। তবে কিন্তু নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ভারতবর্ষের এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম এদিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তাই এক কথায় বলতে গেলে এপ্রিল মাসের শেষ থেকে একেবারে লাগাতার ঝড় বৃষ্টির সম্ভাবনা একটানা
সেটা রয়েছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত, কিছুটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, দক্ষিণ পূর্ব বাংলাদেশ। এই রয়েছে মোটামুটি আপডেট। আর দক্ষিণবঙ্গের জন্য প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে আপাতত বিরাট ধরনের কিছু নেই, 26 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা শুরু হবে। তবে যেটা আমরা দেখেছি যে মে মাসের 1 তারিখ 2 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এই আপডেট বা ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।